আসসালামু আলাইকুম। দেখেন বন্ধুরা, আজ কবুতরকে ভাত খাইতে দিলাম। দেখেন কবুতরকে ভাত খাইতে দিলে কবুতরের যে বডি ফিটনেস এটা ঠিক থাকে। অনেকে মনে করে যে কবুতরের পা পড়ে যায়, এই বিভ্রান্ত ধারণা আছে আমাদের গ্রাম অঞ্চলে যারা কবুতর পোষেন। তারা অনেকেই মনে করেন যে কবুতরের মানে পা পড়ে যায় বা অনেক সমস্যা হইতে পারে, কিন্তু কিছুই হয় না, বরং যারা ভালো হয়। দেখেন আপনারা আমার কবুতরের ভাতের প্রতি তাদের আকর্ষণ একটু অন্যরকম। দেখেন দেখেন কিভাবে ভাত খাচ্ছে। দেখেন কবুতরকে আপনি যেভাবে আপনি পালতে চান সেভাবেই সে গড়ে উঠবে। তাকে যেভাবে অভ্যস্ত করবেন সে সেভাবে উঠবে। দেখেন কোনো সমস্যা নেই। যার বাসায় যত ভাত থাকবে খাওয়ার পরে বা ফেলাই দেবেন না। যদি বাসায় কবুতর থাকে তাহলে তাদের খাইতে দেবেন, আস্তে আস্তে খাইতে দেবেন, চেষ্টা করবেন, অভ্যস্ত হয়ে যাবে, তখন দেখবেন কবুতর ভাত খাবে। যাদের ভাত বেশি পরিমাণ নষ্ট হয়, যাদের বাসায় কবুতর নেই, তারা পারলে 2-3 জোড়া কবুতর কিনে পুষতে রাখেন, ভাতগুলো ফেলাই দেবেন না। এতে হবে কি, আপনার বাসার অতিরিক্ত যে ভাতগুলো সেগুলো থেকে আপনি কবুতরের বাচ্চা পাবেন। কবুতরের পালার যে অতিরিক্ত একটা খরচ, এটা আপনার কমে যাবে, থাকবে না। সুতরাং সবাই কবুতর পালবেন। কবুতরে আর কোনো লস নেই। হয়তো হ্যাঁ, বলতে পারবো না বিশাল হাইফাই লাভ আছে, কিন্তু না, হাইফাই লাভও নেই আবার লসও নেই। একটা মিনিমাম লাভ আপনি পাবেন। দেখেন দেখেন এই হচ্ছে জালালি কবুতর। দেখেন আমার এই জালালি কবুতর একটু কত সুন্দর দেখাচ্ছে। দেখেন এই কিন্তু বিল থেকে খেয়ে আসছে, ভাতও খাবে না এখন সহজে, অন্য কিছু খাবে না এখন, বিলিতে খেয়ে আসছে। জালালি কবুতর অধিকাংশ কবুতরই বিলে 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 যায়। আর যাদের বাসা গ্রামে, তারা যদি জালালি কবুতর পালেন তাহলে তার কোনো কথাই নেই। দেখেন